সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটি লিখব। আমরা মনে হয় সবাই যারা প্রোগ্রামিং শুরু করি তারা সবাই প্রথমে যে প্রোগ্রামটি লিখি সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে এখন হ্যালো ওয়ার্ল্ড কিভাবে স্ক্রিনে প্রিন্ট করাতে হয় সেটাই দেখব। তো সর্বপ্রথম আমরা ফাইলে চলে যাব, নিউতে চলে যাব, এমটি ফাইল খুলব। একটা এমটি ফাইলে আমরা যেটা করব, আমরা এমটি ফাইল খোলার পরে সেভ হিট করব। সেভ হিট করে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিব। তো আমরা যেহেতু হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি, তো আমরা লিখব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, HELLO হ্যালো ওয়ার্ল্ড। তো আমার যেহেতু এটা একটা আছে অলরেডি, তো আমি এটার নাম দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 2.c। এখানে সি হচ্ছে .c যে লিখলাম, এই সি হচ্ছে এক্সটেনশন। আমরা যেরকম গানের ফাইলের মধ্যে আমাদের গানের ফাইলের শেষে .mp3 থাকে বা আমাদের ইমেজের শেষে .jpg থাকে, এগুলো হচ্ছে ওই ফাইলটার এক্সটেনশন। অর্থাৎ ওই ফাইলটা কিভাবে আমাদের মেশিনে রান করানো হবে সেটা এই এক্সটেনশনের মাধ্যমে আমাদের মেশিন বুঝে থাকে। তো শুরু করা যাক। এখন আমরা আমাদের প্রথম প্রোগ্রামটি লিখতেছি। সর্বপ্রথম লিখতে হবে হচ্ছে #include stdio.h। তারপর লিখতে হবে হচ্ছে int main printf hello world। আর সবশেষে লিখতে হবে, অবশ্যই সবশেষে লিখতে হবে return 0। আচ্ছা, তো অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে এই লেখাগুলো দেখতে খুব সমস্যা হচ্ছে। আমরা লেখাগুলো বড় করব কিভাবে, তার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংয়ে, এনভায়রনমেন্টে। সেটিং থেকে এনভায়রনমেন্টে যাওয়ার পরে আমাদের আসবে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যেটা করব, চুজে যাওয়ার পরে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের বিভিন্ন ফন্টের সাইজ অথবা বিভিন্ন ফন্ট স্টাইল। তো আমি ডিফল্ট ফন্ট স্টাইলটাই বেশি পছন্দ করি কোড ব্লকসের। তো এখান থেকে আমি, যেহেতু আমরা দেখতে সুবিধার্থে, আমি 16 করে দিলাম। আপনারা 14 বা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। আমি ওকে হিট করলাম। ওকে হিট করার পরে ওকে, এখন আমাদের লেখাগুলো আগে থেকে বড় হয়ে গেছে। তো একটু ব্যাখ্যা করা যাক কোডটা। আমাদের কোডের প্রথম লাইনে লেখা আছে include stdio.h। এটা হচ্ছে আমাদের হেডার ফাইল মিন করে। হেডার ফাইলের মানে হচ্ছে আমরা যে ফাংশনগুলো লিখব, অর্থাৎ সি এর কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনগুলো ইউজ করার জন্য সেই রিলেটেড হেডার ফাইলটা ইউজ করতে হয়। যেমন দেখা যাচ্ছে যে আমরা ম্যাথের জন্য বিভিন্ন ফাংশন ইউজ করব, তার জন্য ম্যাথ হেডার ফাইলটা অ্যাড করতে হবে। হেডার ফাইলের শেষে অবশ্যই .h লিখতে হবে যাতে বুঝে যায় হেডার ফাইল। আর এখানে আছে stdio, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার পরবর্তী লাইনেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইন্ট মেইন লেখা আছে। তার আগে আমি একটা স্পেস দিছি। কম্পিউটার আসলে স্পেসটা কাউন্ট করবে না, এখানকার কম্পাইলার স্পেসটা কাউন্ট করবে না, সেই স্পেসটা ইগনোর করে যাবে, সে চলে যাবে তার পরের লাইনে, যেহেতু এটা একটা হোয়াইট স্পেস। তো প্রথমেই পাবে হচ্ছে ইন্ট মেইন। ইন্ট মেইনটা দেখে সে যেটা বুঝবে সেটা হচ্ছে যে মানে আমাদের কম্পাইলার সবসময় আমাদের প্রোগ্রামের মধ্যে সবার প্রথমে খুঁজে হচ্ছে মেইন ফাংশনটা কোথায় আছে। সে মেইন ফাংশন থেকে রান করা শুরু করে। তো মেইন ফাংশনে সে ঢোকার পরে সর্বপ্রথম দেখতে পাবে হচ্ছে এখানে লেখা আছে printf hello world। তো সে এই কাজটুকু করার পরে তারপর এই লাইন আসবে। তো এখানে দেখলাম আমরা printf এর মাধ্যমে আমরা স্ক্রিনে কিছু প্রিন্ট করি। যা প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমাদের এই ডাবল কোটেশনের মধ্যে লিখলাম, আর শেষে দিলাম একটা সেমিকোলন। এই সেমিকোলনের মাধ্যমে আমরা আমাদের কম্পাইলারকে একটা মেসেজ দিলাম যে এই লাইনটা এখানে শেষ হয়েছে। আর রিটার্ন 0-র মাধ্যমে আমরা আসলে এই ফাংশনটাকে শেষ করলাম। যেহেতু এটা একটা ইন্টিজার টাইপের ফাংশন, তার অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকবে। তো তার অবশ্যই একটা রিটার্ন থাকবে, সেই রিটার্নটা হচ্ছে int 0। তো এখন এটা আমরা বিল্ড এবং রান করে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো এররও শো করে নাই, কিছু শো করে নাই, এবং আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে
দেখাচ্ছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।